দেখেন অটোমেটিক অফ অন হচ্ছে, দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মিনি আইপিএস। তো এই আইপিএসটি আমি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের এখন তৈরি করে দেখাবো। তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মিনি আইপিএস বানানোর জন্য একটি আইপিএস বক্স নিয়েছি, মিনি আইপিএস বক্স, একটি বোল্ট এবং এম্পিয়ার মিটার, তিনটি সুইচ, একটি এসি সকেট, একটি ট্রান্সফর্মার 12 ভোল্টের অটো কাট সার্কিট। তো এই এম্পিয়ার মিটারটি এখানে লাগিয়ে নিব। প্রথমেতে এম্পিয়ার এবং ভোল্ট মিটারটি লাগিয়ে নিব। তো এম্পিয়ার মিটারটি সেট হয়ে গেছে। তো এখন সুইচগুলি লাগিয়ে নিব। প্রথমে এই পাওয়ার সুইচটি লাগিয়ে নিব। তো পাওয়ার সুইচটি লাগানো হয়ে গেছে, এখন বাকি দুইটা সুইচও লাগিয়ে নিব। তো লাগানো হয়ে গেছে আমাদের সুইচ। তো এখন অপর পাশে এসি সকেটটিকে লাগিয়ে নিব। তো আমাদের এসি দুইটি এলইডি সেট করে নিব। এখন এই যে পাওয়ার লেখা আছে যে জায়গাটায়, পাওয়ার লেখা জায়গাটায় লাল এলইডি লাগিয়ে নিব। তো চার্জিং যেই জায়গাটা লেখা আছে তো ওই জায়গাটাই এলইডিটি লাগিয়ে নিব। তো এই এলইডি দুটি এই পাশ দিয়ে ব্লু গাম দিয়ে লাগিয়ে নিব যেন ছুটে না যায়। লাইট লাগানো বাকি আছে, তো আরেকটি লাইট লাগিয়ে নিব। আরেকটি এলইডি লাইট লাগানো বাকি আছে। তো এই এলইডি লাইটটিকে আগে থাকতে একটি রেজিস্টার লাগিয়ে নিয়েছিলাম। এই রেজিস্ট্যান্সটি 1K। একই মাপে দুইটি তার কেটে নিব। দুটি তার লাগিয়ে নিব। তো আমাদের এই দুইটি তার সংযোগ করা হয়ে গেছে। তো এখন এই সুইচের সাথে সোল্ডারিং করব। এখন অপর পাশেটি লাগিয়ে নিব। আমাদের কানেকশন করা শেষ। তো বন্ধুরা, একটি ট্রান্সফর্মার নিয়েছি আর একটি অটো কাট সার্কিট নিয়েছি। তো অটো কাট সার্কিটটিকে আগে থাকতেই কানেকশন করে নিয়েছি, দেখুন। তো এই ট্রান্সফর্মার যে দুটি তার আছে ওই দুটি তারগুলো নিয়ে 12 ভোল্ট এসি 12 ভোল্টে লাগিয়ে দিয়েছি। আর যে মাঝখানে যে ট্রান্সফর্মার তারটি আসলে ওইটি কমন তারের সাথে জয়েন করে নিয়েছি। তো এখানে আসছিল বন্ধুরা এই যে ব্যাটারি চার্জ হওয়ার জন্য দুটি তার লাগানো আছে। তো একটি প্লাস একটি মাইনাস। তো এই দুটি প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় মাইনাস লাগিয়ে নিয়েছি। তো এখানে আমাদের এখন সেট করা বাকি আছে, দুটি এলইডি লাইট লাগানো লাগবে। এখানে একটি এলইডি, এখানে একটি এলইডি। এই দুটি এলইডি লাইট লাগালেই আমাদের হয়ে যাবে। ট্রান্সফর্মারটাকে বসিয়ে নিব এখানে এভাবে। তো এখন ট্রান্সফর্মার যে দুটি তার আছে এই দুটি তার কানেকশন দিয়ে দিব। তো তারটি সোল্ডারিং করা হয়ে গেছে। প্লাস দিয়ে জয়েন করে দিব।
তারের মাথাটাকে সোল্ডারিং করে দিব। টেপ পেঁচিয়ে দিব। তো তারের মাথাটি টেপ পেছানো হয়ে গেছে। তো আরেকটি যে তার আছে এই তারটি এই তারের সাথে সোল্ডারিং করে দিব। তো আমাদের তারটি সোল্ডারিং করা শেষ। তো লাল এলইডির প্রথমে প্লাস তারটি লাগিয়ে নিব। একটি নেগেটিভ তার আছে, তো এই নেগেটিভ তারটিকেও লাগিয়ে দিব এখানে। ব্যাটারি ফুল হয়ে যাওয়ার পর যে লাইটটি জ্বলবে এখানে লাগাতে হবে সেই লাইটটির তার। তো আমাদের কানেকশন করা শেষ। সোল্ডারিং করে দিব। প্রথমে প্লাস তারটি লাগিয়ে নিব। তো সোল্ডারিং করা শেষ। প্লাসের জায়গায় প্লাস লাগিয়ে নিয়েছি, মাইনাসের জায়গায় মাইনাস লাগিয়ে নিয়েছি। তো এখন এই অটো কাট সার্কিটটিকে এখানে বসিয়ে দিব ব্লু গাম দিয়ে। এখন ডিজিটাল ভোল্টেজ মিটার এবং এম্পিয়ার মিটারে আমরা কেবল সংযোগ করে দিব। আমাদের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য যে দুটি তার বেরিয়েছিল, একটি প্লাস একটি মাইনাস, তো এই দুটিকে ব্যাটারির সাথে সংযোগ করে দিব। তো আমাদের যেই আউটপুট যেই তার দুটি আছে প্লাস আর মাইনাস, তো এই আউটপুট দুটি তারের সাথে আমরা এই এম্পিয়ার মিটারটির কানেকশন দিব। তো এম্পিয়ার মিটারের যেই মাইনাস তার বের হয়েছে দুটি, তো একটি মোটা একটা চিকন যে মাইনাস তার আছে এম্পিয়ার মিটার থেকে যে বের হয়েছে, ওই দুটোকে একসাথে পেঁচিয়ে নিব। তো আর যে দুটি হলুদ এবং একটি লাল তার বের হয়েছে দুটিকেও লাগিয়ে নিলাম। তো এখন আমরা এই প্লাস তারটিকে এই আউটপুট প্লাসের সাথে লাগিয়ে নিব এম্পিয়ার মিটারের। তো আমাদের যেই বাকি আছে কালো তারটি যেটা মাইনাস, তো এই মাইনাস তারটি আমরা এই এম্পিয়ার মিটারের মাইনাস তারের সাথে সংযোগ করে দিব। এম্পিয়ার মিটারের সাথে কানেকশন দেওয়ার সাথে সাথেই তো এখানে আমাদের ব্যাটারির ভোল্ট দেখাচ্ছে। তো 12 ভোল্ট দেখাচ্ছে, 12.6 ভোল্ট। তো এখন আমরা এই প্লাস আর মাইনাস তারটিকে সোল্ডারিং করে দিব। এই যে লাল তারটি আছে এই লাল তারটির সাথে জয়েন্ট করে দিব। তো আমরা ভোল্ট এবং এম্পিয়ার মিটারটিকে কিভাবে কানেকশন করছি সেটি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের যে হলুদ একটি তার আছে এটি আমাদের প্লাস তার। তো এই প্লাস তারটির সাথে এই যে দুটি মিটার থেকে যে তার এসেছে, একটি লাল একটি হলুদ, তো এই দুটি প্লাস হিসাবে আমরা প্লাসের সাথে সংযোগ করে দিয়েছি, সোল্ডারিং করে দিয়েছি। তো আরও একটি কালো চিকন তার আছে, তো কালো একটি চিকন তারের সাথে কালো আর একটি মোটা তারের সাথে সোল্ডারিং করে দিয়েছি এবং আমরা এটি মাইনাসের সাথে সংযোগ করে দিয়েছি। তো আমাদের ভোল্ট এবং এম্পিয়ার মিটার থেকে আরেকটি তার আছে লাল তার। তো এই লাল তারটির আমরা এখন কানেকশন করব যে আমাদের সুইচের যে লাইন আছে, দুটি যে সুইচ আছে, সুইচ থেকে যে চারটি তার বের হয়েছে, তো এই চারটি থেকে দুটি সুইচের দুটি তার এখানে এই লাল তারের সাথে সংযোগ করে দিব, মানে করে দিলাম। এম্পিয়ার মিটার থেকে যে একটি লাল তার বের হয়েছে ওই লাল তারটি আমরা সুইচের সাথে দুইটা তার লাগিয়ে নিয়েছি, ওই দুটো হবে মাইনাস। তো এম্পিয়ার মিটার থেকে যেই হলুদ একটি লাল তার বের হয়েছে সেটি হবে প্লাস।
তো এই দুটি তারের সাথে আমরা 3টি কানেকশন করে রাখবো। ওই 3টি কানেকশন আমাদের একটি ফ্যান, 2টি লাইট চলবে। আমাদের আইপিএসের সুইচিংয়ের যেই তারগুলি আছে, লাইট এবং ফ্যানের যেই তারগুলি লাগানো হয়েছিল যেই সুইচের, তো এগুলো সম্পূর্ণভাবে লাগিয়ে নিয়েছি। তো লাগিয়ে নেওয়ার পরে তো এখন এই বক্সটিকে, ঢাকনাটিকে লাগিয়ে নিব। তো ব্যাটারির দুটি প্লাস মাইনাস তার দুটি লাগিয়ে নিব। এখন কানেকশন চলে এসেছে, দেখুন লাইট। তো আমরা ব্যাটারি লাগানোর সাথে সাথে এই লাইটটি জ্বলে। আইপিএসটার ভিতর থেকে আমরা এভাবে 6টি তার বের করেছি। তো 2টি তার রেখেছি লাইটিংয়ের জন্য, একটি রেখেছি ফ্যানের জন্য। তো আমরা আপনাদের একটি লাইট জ্বালিয়ে দেখাবো। তো মাইনাস তারটি মাইনাসের সাথে সংযোগ করে দিব। তো সংযোগ হয়ে গেছে। তো এখন আমরা লাইটটি সুইচ দিব। তো অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো যখন আমাদের কারেন্ট চলে আসবে তখন অটোমেটিক ফ্যান বা লাইট বন্ধ হয়ে যাবে। যখন কারেন্টটা চলে যাবে দেখুন 2 পিন প্লাগটি খুলে ফেলার সাথে সাথেই লাইটটি আবার জ্বলে উঠবে। এই যে অটোমেটিক, দেখুন দেখুন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন।